নরসিংদী আমি মনে করি এটা একটা ছোট আর্থকুয়েক, যদি রেগুলার বেসে এটা হয় একটা বড় সামনে একটা বড় হতেই পারে। 5.7 জায়গায় যদি 7 হতো তাহলে প্রায় 100 গুণ এনার্জি বেশি নিয়ে হতো। 35% বিল্ডিং ঢাকায় ভেঙে পড়তো, মাটির রাপচার হতো, প্রায় 2 থেকে 4 লাখ লোক হতাহত। আমাদের বোধহয় বিল্ডিং চেক কিন্তু ইমিডিয়েটলি শুরু করা উচিত। আসলে অসহায় না, আমাদের হিস্ট্রিক্যালি কিন্তু এই এলাকায় 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক 6টা হয়েছে। স্টার্টিং ফ্রম 1762 সেখানে 8.5, দেন 1869-এ 7.6, 1885-এ 7.1, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হয়েছে। 1897 8.1 ম্যাগনিটিউড আর্থকুয়েক, যেই জন্য আমাদের আহসান মন্দির পার্শিয়ালি কলাপস করে গেছিল ওই সময়। তারপর 1980 শ্রীমঙ্গল আর্থকুয়েক, 1930 ধুবড়ি আর্থকুয়েক। এখন হয়েছে কি, এগুলো সবগুলো 130-140 বছর সাইকেল। আমাদের লাস্ট যদি 1870 ধরেন, আমাদের কিন্তু অলরেডি 150 বছর। এখন এগুলা সাইকেলগুলো বলা হয়েছে যে এভারেজে 150 বছর বের করে। এখন ওগুলোর মধ্যে আমি পড়ে গেছি। তার মানে এই যে আর্থকুয়েকগুলো হচ্ছে, মেবি আরও যদি 2-3 দিন, আর আজকে যেরকম 2টা আবার হয়েছে, কালকে যদি এরকম 7-8 দিন যদি চলতে থাকে তাহলে বড় একটা সামনে আসার সম্ভাবনা খুব বেশি। কারণ হিস্ট্রিক্যালি এই জায়গাতে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক 6টা হয়েছে এবং সেগুলো সময় পার হয়ে গেছে হওয়ার। তো সামনে আমাদের এটা ছাড়া তো আর কিছু দিক নেই। এবং আমরা মানুষকে কেন সাবধান করবো? যদি একটা বড় হয়ে যায়, আমি কে দায় নেবে? তার মানে মানুষকে সাবধান করা ভালো। যদিও মানুষ আমাদেরকে অনেক হয়তো গালাগালি করবে, যে বলবে যে আমি কেন বলছি এটা, বাট রিয়ালিটি হচ্ছে, হিস্ট্রিক্যালি হচ্ছে আবার হওয়ার সম্ভাবনা বেশি। সাতের একটা আমাদের 7 মানে আসলে শক্তি বুঝতে হবে। আজকে আমি যে ক্লাসটা একটু ওখানে শক্তিটা বোঝাচ্ছিলাম, একটা 5 থেকে 6 শক্তি হচ্ছে 32 গুণ বেশি, 6 থেকে 7-এর আরও 32 গুণ বেশি। তার মানে 5 থেকে 7-এর হচ্ছে 1024 গুণ বেশি গুণ যদি করেন, তখন হিউজ এনার্জি। তার মানে বুঝতে পারছেন 5.7 জায়গায় যদি 7 হতো তাহলে প্রায় 100 গুণ এনার্জি বেশি নিয়ে হতো এবং সেটা একটা ডিভাস্টেটিং এফেক্ট হতো। ঢাকায় আমাদের প্রেডিকশন হচ্ছে 35% বিল্ডিং ঢাকায় ভেঙে পড়তো, মাটির রাপচার হতো, প্রায় 2 থেকে 4 লাখ লোক হতাহত। এটা একটা প্রেডিকশন আছে এবং আমাদের একটা এস্টিমেট আছে। এইটা থেকে উদ্ধার করার জন্য আমাদের এই কালকের আর্থকুয়েকটা আমাদের একটা আই ওপেনার। এটা দেখে যদি আমরা লেসন না নিই, সামনে বড় আর্থকুয়েক হলে আমাদেরকে বাঁচাতে হবে। সেটাই ভয়ের ব্যাপার। কারণ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আমাদের প্রবলেম। আমাদের যে বিল্ডিংয়ের যে গুণগত মান, সেখানে আমাদের ঘাটতি। রাজুক যে জায়গাগুলো চেক করার কথা, রাজুক তো ক্যাপাসিটি নেই, বা থার্ড পার্টি দিয়ে করাক। রানা প্লাজা পর আমরা এই কাজটা করছি। তার মানে ওদেরকে আরও বেশি নজরদারি বাড়াতে হবে। রাজুকের দক্ষতা বাড়ায় লাভ নাই, থার্ড পার্টি দিয়ে, অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে ট্রেনিং দিতে হবে, আর্কিটেক্টদের ট্রেনিং দিতে হবে। কারণ রাজুকের মতন যে পৃথিবীর সমস্ত দেশেই এগুলা কোঅর্ডিনেট করে, দে ডু নট ডু ইট, ইটস দেমসেলফ। কিন্তু ওদের করাপশনের হাত থেকে সরাতে হবে, কারণ করাপশনের কারণে এগুলা ওরা না দেখে ওরা কি করে, ওরা একটা ভুল তথ্যকেও সিগনেচার করে ছেড়ে দিচ্ছে। তো এটার জন্য আই হিসেবে দক্ষ জনবল কি দিয়ে কাজটা করাতে হবে, যেটা রানা প্লাজার পর আমরা 12 বছর ধরে করছি। প্লেট বাউন্ডারি 1 হচ্ছে মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত প্লেট বাউন্ডারি 2, যেখানে নরসিংদীটা পড়ে। থার্ড হচ্ছে প্লেট বাউন্ডারি 3, যেখানে সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে। ফোর্থ হচ্ছে আমাদের ডাউকি ফল্ট, যেটা ঠিক বাংলাদেশের উপরে হালুয়াঘাটে। মধুপুর ফল্ট, যেটা হচ্ছে আমাদের যমুনা ব্রিজের খুব কাছে। উপরে আছে ধুবড়ি ফল্ট। এগুলো প্রত্যেকটার 7 ম্যাগনিটিউডের একটা অতীতে আর্থকুয়েক হয়েছে, যেগুলো মোটামুটি 100-150 বছর আসার কথা। এবং নরসিংদী আমি মনে করি এটা একটা ছোট আর্থকুয়েক, যদি রেগুলার বেসে এটা হয় একটা বড় সামনে একটা প্রিকশন নেয়, একমাত্র প্রিপেয়ারনেস গ্রহণ করা ছাড়া। পুরনো নতুন ইস্যু না, ইস্যু হচ্ছে নতুন বিল্ডিংও খারাপ হতে পারে যদি আপনি গুণগত কোয়ালিটি খারাপ রড ব্যবহার করেন, খারাপ কংক্রিট ব্যবহার করেন। সেই জন্য ধরে প্রত্যেকটাই চেক করতে হবে। মুখে বলা যাবে না যে পুরনটা ভালো, পুরনটা খারাপ, নতুনটা ভালো। ওটা একটা আলাদা জিনিস, হিস্ট্রি, স্ট্রাকচার, ওগুলা আলাদা গুরুত্ব, যেগুলা আমরা যদি প্রিজার্ভ করতে চাই। জমিদার বাসা আছে, রূপলাল টাওয়ার আছে, অন্যান্য আছে, সেগুলোর জন্য আলাদা ট্র্যাকে আলাদাভাবে করতে হবে। কারণ ওগুলা তো দাম হিসাব করলে আপনি পারবেন না, হিস্ট্রি প্রিজার্ভ করতে হবে। তো নর্মাল বাসা করতে 600 টাকা লাগলে ওদের হয়তো 1000 টাকা, বাট সেটা আমাদের ওইভাবে টেক কেয়ার করতে হবে। সরকারকে, পর্যটন শিল্প যারা সাথে জড়ানো, তাদের এগিয়ে আসতে হবে। অবশ্যই আছে, কারণ আমি যদি দেখি যে নেক্সট 2-3 দিনও ছোটো ছোটো আর্থকুয়েক হচ্ছে, তাহলে সামনে একটা বড় হতেই পারে। তার মানে আমাদের প্রিপেয়ারনেসটা বাড়াতে হবে। সক্ষমতা এই কতদিনে আমরা বাড়াতে পারবো জানি না, বাট যদি সামনেই আসে, আমাদের বোধহয় বিল্ডিং চেক কিন্তু ইমিডিয়েটলি শুরু করা উচিত। যদি 1 মাস পরে আসে, এই 1 মাসে যে কটা পার করতে পারে সেটাই আমাদের লাভ। তবে আমার মনে হয় যে এটা হয়তো 5-6 বছর লাগতেও পারে, কারণ ট্রেনটা তাই বলে। কারণ এর আগে এরকম হয়েছিল। তো আমরা যদি 5-6 বছরের মধ্যে বিল্ডিং অনেকগুলো চেক করে বলতে পারি কয়টা খারাপ, কয়টা হল, আমাদের লাভ হবে।